তুমি এখানে সেটা নিয়ে বসো না। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি সাথী রানী চৌধুরী। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর একটা আইসিটি ক্লাস নিব। তোমাদের চ্যাপ্টার আছে, চতুর্থ চ্যাপ্টার, স্প্রেডশিটের ব্যবহার। নিচে তথ্যগুলো লক্ষ্য করো। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো? এখানে কি দেখছো? একটা ফলাফল শীট, তাই না? তথ্যগুলো দ্বারা আমরা কি বুঝতে পারি? ফলাফল শীট সাধারণত কিসে ব্যবহার করা হয়? কোন সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা হয়? ফলাফল শীট বা কোন প্রোগ্রামে ব্যবহার করা হয়? এটা হচ্ছে একটা স্প্রেডশিট প্রোগ্রাম। দেখো, আচ্ছা, তাহলে আজকের পাঠ কি? আমাদের স্প্রেডশিটের ব্যবহার। স্প্রেডশিটের ব্যবহার অনেক ক্ষেত্রে করা যায়, শুধু ফলাফল শীট না, স্যালারি শীট, বিভিন্ন ধরনের অফিসের বিভিন্ন হিসাব নিকাশ, সব ধরনের কাজে স্প্রেডশিট ব্যবহার করা যায়। তাই দেখো, আজকে আমরা কি শিখতে পারবো? আজকে এফার্ট শেষে তোমরা শিখতে পারবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ও স্প্রেডশিটের মধ্যে সম্পর্ক কি সেটা ব্যাখ্যা করতে পারবে। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে। আর এটা ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে। এটা কিভাবে ব্যবহার করবে সেই কৌশলটাও তোমরা বর্ণনা করতে পারবে। স্প্রেডশিট প্রথমে কিন্তু শুরুতেই স্প্রেডশিটটা চলে আসেনি। স্প্রেডশিটটা খুব ধাপে ধাপে আসছে। প্রথমে আবিষ্কার হয়েছে হিসাব নিকাশ করার জন্য প্রথম ব্যবহৃত হইতো, প্রথম যে তোমরা চিত্রটা দেখছো সেটা হচ্ছে কি অ্যাবাকাস। এটার মাধ্যমে প্রথম শুরুতে এটার মাধ্যমে হিসাব নিকাশ করা হতো। তারপর অ্যাবাকাসের পর আবিষ্কার হলো ক্যালকুলেটর। এটা তারপর ক্যালকুলেটরে যখন হিসাব নিকাশ করা হতো, অনেক বড় বড় হিসাব নিকাশ অনেক সময় ভুল হয়ে যেত। তারপর যখন চিন্তা ভাবনা করলো, তখন সেটা এর পরবর্তীতে আবিষ্কার হলো কম্পিউটার, যেটার মধ্যে হিসাব নিকাশ করা হয়। আর আমরা স্প্রেডশিটে সাধারণত কম্পিউটারেই ব্যবহার করে থাকি। আদিকাল থেকে মানুষ বিভিন্ন বিষয়ের হিসাব রাখত, কখনো পাথর দিয়ে, কখনো গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে হিসাব রাখার চেষ্টা করত। আর এই চেষ্টা থেকে আবিষ্কার করা হয় অ্যাবাকাস। প্রযুক্তির ধাপে ধাপে বিকাশে আবিষ্কার করায় তারপর আবিষ্কারিত হয় ক্যালকুলেটর। কিন্তু জটিল ও দীর্ঘ হিসাবের সমস্যা থেকেই যায়, আর এই সমস্যার সমাধানই হয় কম্পিউটার আবিষ্কারের পর। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা স্যালারি শীট। এই স্যালারি শীটও এই কম্পিউটারের মাধ্যমেই হিসাব নিকাশ করা হয়েছে। এই স্যালারি শীটের মানুষের বেতনের হিসাব নিকাশটা কোন সফটওয়্যারে বা কোন প্রোগ্রামের মাধ্যমে ব্যবহার করা হয়েছে? স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে। দেখো স্প্রেডশিটটা কি? এটা এর আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসার প্রতিষ্ঠানে আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। এই কাগজে ছক করে রো কলাম একটা ব্যবসায় প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। মূলত স্প্রেডশিট হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম যা কাগজের ওয়ার্কশিটের নকল বা
সিমুলেশন। স্প্রেডশিট সফটওয়্যারটা দেখো, প্রথমে কিন্তু স্প্রেডশিট সফটওয়্যার আবিষ্কার হয়নি, প্রথমেই আবিষ্কার হয়েছিল ভিসিক্যাল, তারপর মাইক্রোসফট এক্সেল, অফিস ক্যালক, কেসপিড, সবগুলোই কিন্তু হিসাব নিকাশের কাজে ব্যবহৃত হওয়া হয়। তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আমরা সাধারণত এখন মাইক্রোসফট এক্সেলে সবাই হিসাব নিকাশ করে থাকি। 70 দশকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, কেসপিড নামে সফটওয়্যার উদ্ভাবিত হয়। তবে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কি মাইক্রোসফট কোম্পানির এক্সেল সফটওয়্যারটা। তাহলে স্প্রেডশিট প্রোগ্রামটা কি? স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো ওয়ার্ক বুকও বলা হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি ও স্প্রেডশিট এই দুইটার মধ্যে সম্পর্কটা দেখো। বর্তমান যুগ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণায় প্রাপ্ত উৎপাদকে বোধগম্যভাবে উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এই ধরনের বিশ্লেষণের প্রাথমিক কাজগুলো সহজে সম্পাদন করা যায়। আর এটা উদ্দেশ্য, মানে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য, কোন কোন ক্ষেত্রে এই স্প্রেডশিট সফটওয়্যারটা ব্যবহার করা হয় বা কি কারণে ব্যবহার করা হয়। পরীক্ষার ফলাফল তৈরি, ব্যবসায়িক লেনদেন, আয় ব্যয় ইত্যাদি সমস্যার সহজেই সমাধান করা যায়। তাহলে তোমরা তোমাদের একটু কাজ দিই। বিশ্বের সর্বপ্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? বহুল ব্যবহৃত স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? স্প্রেডশিট কি? স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের উদ্দেশ্য কি? আশা করি তোমরা সবাই এই কাজগুলো এককভাবে করবে। স্প্রেডশিট ব্যবহারের কৌশল, কিভাবে স্প্রেডশিটটা ব্যবহার করা হয় এবার দেখো। প্রথমে আমাদেরকে কম্পিউটার ওপেন করতে হবে। ওপেন করার পর প্রথমে আমাদেরকে অল প্রোগ্রামে যেতে হবে। তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ অল প্রোগ্রাম, সেখানে ক্লিক দিয়ে একটা চিহ্ন দেওয়া আছে, সেখানে যেতে হবে। এখানে ক্লিক করার পর তোমাকে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর তোমাকে অল প্রোগ্রামে যেতে হবে। অল প্রোগ্রামে ক্লিক করলে তোমাকে এরকম একটি শীট দেখাবে। সেখানে তোমাকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 সেখানে ক্লিক করবে। দেখো আমি আবার এটাকে আলাদাভাবে দিয়েছি। স্টার্ট অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল 2013। দেখো এইরকম একটা শীটে তোমাদের এই যে হিসাব নিকাশ করা হয়, ফলাফল বই, বেতন, স্যালারি শীট, বিভিন্ন অফিসের হিসাব নিকাশ, এটা হচ্ছে স্প্রেডশিট। মাইক্রোসফট এক্সেল 2013 প্রোগ্রাম খোলা অবস্থায় এই চিত্রটি মতো দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছ কি এ বি সি ডি, এগুলো হচ্ছে সারি। আর এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4, এগুলোকে বলা হয় রো। আর ছোট ছোট যে ঘর তৈরি হয়েছে এগুলাকে বলা হয় সেল। প্রত্যেকটা সেলেরই একটা নির্দিষ্ট ঠিকানা বা রেফারেন্স রয়েছে। যেমন E10 দিয়ে ই কলাম এবং 10 নাম্বার
রো এর ছেদবিন্দুতে অবস্থানকারী সেলকে নির্দেশ করে। যখন বলা হয় যে E10 বললে ই কলামের 10 নাম্বার রো দিয়ে যে ছোট্ট একটা ঘর তৈরি হয় সেটা নির্দেশ করে। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে এখানে একটা কি দেখতে পাচ্ছ, শীট দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই যে ছোট একটা ঘর দেখতে পাচ্ছ A1, এটাকে বলা হয় নেম বক্স। এই যে ছোট ঘরটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় রিবন। এই যে এই ঘরটাকে বলা হয় ফর্মুলা বার। এই যে এটাকে বলা হয় কলামস। এটাকে বলা হয় টাইটেল বার। এটাকে বলা হয় অফিস বাটন। এই যে এই তীর চিহ্নিত এগুলাকে বলা হয় রোজ। এই ছোট ঘরটাকে তোমাদেরকে তখনও বলছিলাম, এটাকে বলা হয় সেল। আর এই যে পাশে এটাকে বলা হয় স্ক্রল বার্স। এই যে নিচে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ওয়ার্কশিট নেভিগেশন। আর এইগুলাকে বলা হয় ওয়ার্কশিট। মানে প্রত্যেকটা ঘর আলাদা আলাদা শিট, মানে কাগজ যেমন একটা আলাদা আলাদা পেজ থাকে, এরকম ওয়ার্কশিটে আলাদা আলাদা পেজ থাকে। এই যে এটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্ট্যাটাস বার নিচের দিকে। আর এই যে এটাকে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ট্যাবড পেজ ভিউ, মানে তুমি যে পেজটা দেখতে চাইবে সেটা এখানে ক্লিক করলে এটা তুমি দেখতে পারবে। এখন দেখো আমরা যে স্প্রেডশিটটা ব্যবহার করি, যোগ করি, কোনো অনেক সময় বেতন যোগ করতে হয়, কিভাবে যোগ করতে হয়। যোগটা দুইভাবে করা যায়, একটা স্বয়ংক্রিয়ভাবে আর একটা ম্যানুয়ালি। স্বয়ংক্রিয়ভাবে যোগ করতে ফলাফলের ঘরে সামেশন অটো সাম নিয়ে এখানে লিখে ক্লিক করতে হয়। এই যে অটো সাম, সাম দেখতে পাচ্ছ। ম্যানুয়ালি যোগ করতে ফলাফলের ঘর সেলে সূত্র লিখতে হয়। যদি ম্যানুয়ালি লিখতে হয় তাহলে ফলাফলের সেলে এই যেভাবে সূত্র লিখতে হয়। এবার আসো আমরা বিয়োগ করি। বিয়োগ কিন্তু সাধারণত স্বয়ংক্রিয়ভাবে করা যায়, এটা ম্যানুয়ালি করতে হয়। এটা ফলাফলের সেলে সূত্র লিখে সবসময় বিয়োগ করতে হয়। যেমন আমরা A1 মাইনাস B1, এবার লেখাটা কিভাবে সেভ করবে। প্রথমে তোমাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর সেভ এজ একটা লেখা আসবে, সেখানে ক্লিক করতে হবে। কম্পিউটার ব্রাউজার ক্লিক করতে হবে। এই যে দেখছো সেভ এজ আসছে। তারপরে কম্পিউটার সেভ এখানে ক্লিক করতে হবে, তারপরে ব্রাউজার ক্লিক করতে হবে। তুমি তোমার ইচ্ছে মতো তুমি যে নামে তোমার ফাইলটা সেভ করবে সেটা তুমি লিখে সেভ করতে পারবে। তারপর সেটা লিখে এই যে তুমি সেভের জায়গা সেভ, সেখানে এই চিহ্নিত ঘরে তোমাকে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এবার তুমি কিভাবে ফাইলটা বন্ধ করতে চাও। ফাইলটা বন্ধ করতে প্রথমে তোমাকে ফাইলে ক্লিক করতে হবে, তারপরে ফাইলে ক্লিক করার পর ক্লোজে ক্লিক করলে
ক্লোজ বন্ধ হয়ে যাবে। সেভ করা ফাইল পুনরায় কিভাবে ওপেন করবে? প্রথমবারের মতো স্প্রেডশিট সফটওয়্যার ওপেন করো, তারপর ফাইল ওপেন করো, ফাইলে ক্লিক করার পর ওপেন, তারপর রিসেন্ট ডকুমেন্টস, তারপর নির্দিষ্ট ফাইল, তারপর ক্লিক। নতুন অথবা পুরাতন ফাইল খোলা, সেভ করা, বন্ধ করার আরো নিয়ম আছে। এখানে শুধু একটি নিয়ম দেয়া হলো। আচ্ছা, এতক্ষণ তো তোমরা অনেক কিছু দেখলে কম্পিউটার স্প্রেডশিট সফটওয়্যারের সম্বন্ধে। এখন দেখবা বাসায় একটা তোমার করবা, স্কুল যখন কখন খুলবে, পৃথিবী যখন সুস্থ হবে বা যখনই স্কুল খুলবে, তখন এটা তোমাদের কাজ রইলো মাইক্রোসফট এক্সেলের নতুন ফাইল খুলতে প্রথমে কোথায় ক্লিক করতে হবে? বলো। স্টার্ট। মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে বলতে পারবে? রিবন। ওয়ার্কবুক ব্যবহার করা যায় না কোন ক্ষেত্রে? স্প্রেডশিট হিসাব করার সময় ফলাফল সেলে কোন চিহ্নটি প্রথমে দিতে হয়? ধন্যবাদ। আজকের ক্লাসটি তোমরা অবশ্যই আমি আশা করি মনোযোগ দিয়ে শুনেছ। আশা করি তোমরা সবাই এটা ভালো করে বুঝতে পারছো। বাসা আরো বারবার চেষ্টা করবে, পড়বে ভালো করে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, নিরাপদে থাকবে। ভালো করে কিছুক্ষণ পর পর 20 মিনিট 20 সেকেন্ড হাত সাবান দিয়ে ধুবে এবং বাসা থেকে বের হবে না, ঘরে বসে পড়াশোনা করবে। একান্ত প্রয়োজনে বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। বাড়িতে নিয়মিত পড়াশোনা করবে।